আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো অনেকেরই প্রশ্ন থাকে, আমরা কিভাবে হোমওয়ার্ক সাবমিট করব, কিভাবে টেস্ট পরীক্ষার খাতা সাবমিট করব। সো এটার জন্য একটা ফর্ম দেয়া আছে, প্রত্যেককে এরকম একটা দেয়া হয়েছে ফর্ম, নিচেরটা স্ক্রিপ্ট এবং কোয়ারি সাবমিট করার জন্য ফর্ম পূরণ করুন। সো এখানে ফর্মটা প্রেস করব, আমরা এখান থেকে হোমওয়ার্ক এবং পরীক্ষার খাতাগুলো সাবমিট করতে পারবো। এছাড়া আমাদের কোনো সমস্যা থাকলে, স্কুলের প্রশ্ন যে কোনো সমস্যা, সেটা আমরা সাবমিট করতে পারবো। সাবমিট করলে সেটা আমার কাছে চলে আসবে এবং এটা আমি নিয়ে সমাধান করতে পারবো। সো ফার্স্ট এখানে দেখা যাচ্ছে ইওর নেম, এখানে যদি আমি প্রেস করি, আমার নাম হচ্ছে, আমি প্রেস করব, আমি এখানে দিয়ে দিচ্ছি সাফওয়ান সানি। এখানে দেখা যাচ্ছে সাফওয়ান সানি। প্রত্যেকের নাম এখানে দেয়া থাকবে, আমাদের স্টুডেন্টের প্রত্যেকের নাম এখানে আছে। জাস্ট এখানে প্রেস করলে চলে আসবে ইংলিশে, আমি এন দিয়ে দিলে চলে আসবে, প্রত্যেকের নাম এখানে চলে আসবে। এরপরে আমার কাজ হচ্ছে আজকের ডেট দেয়া, যেদিন পরীক্ষা থাকবে সেই দিনের ডেট দেওয়া লাগবে, যেই দিন হোমওয়ার্ক সাবমিট করবেন সেই দিনের ডেট দেওয়া লাগবে। আজকে হচ্ছে 27/9/2025। আমি ডেট দিয়ে দিলাম। কোয়ারি টাইপ, যদি হোমওয়ার্ক সাবমিট করা হয় তাহলে হোমওয়ার্ক সিলেক্ট করব, আর পরীক্ষার জন্য টেস্ট সিলেক্ট করব। আর যদি কোনো সমস্যা থাকে, যে কোনো একটা প্রবলেম আমি জানাতে চাচ্ছি, সেটার জন্য র্যান্ডম কোয়ারি সিলেক্ট করব। এই তিনটা আমরা সিলেক্ট করব। সো আমি এখন একটা হোমওয়ার্ক সাবমিট করব, তাই আমি হোমওয়ার্ক দিচ্ছি। যদি পরীক্ষা হয় তাহলে আমি অবশ্যই টেস্ট দিব। এরপরে কাজ হচ্ছে আমার পরীক্ষার খাতাটা সাবমিট করব। সো আমরা কিভাবে পিডিএফ বানাতে হয় সেটা আমরা জানি। সো আমরা এখানে আপলোডে প্রেস করব, পিডিএফ আমাদের অলরেডি বানানো আছে। আমরা ফটোজ এন্ড ভিডিওসে প্রেস করব ডান দিকে। এখন দেখা যাচ্ছে একটু আগে আমরা যেই পিডিএফটা বানিয়েছি সেটা এখানেই থাকবে। আমরা একটু খুঁজি, দেখা যাচ্ছে এখানে, দেখা যাচ্ছে এই যে ক্যাম স্ক্যানার 9, এটা দেখা যাচ্ছে। আমরা এটাই সিলেক্ট করবো, আমাদের নাম পরিবর্তন করার কোনো প্রয়োজন হবে না, কারণ আমার অলরেডি নাম সাফওয়ান সানি দেওয়া আছে। So, এরপরে এক্সাম টাইপ, যেহেতু আমরা এক্সাম দিচ্ছি না তাহলে আমরা এটা সিলেক্ট করব না। যদি আমরা পরীক্ষা দিই তাহলে আমরা এখান থেকে কুইজের জন্য কুইজ সিলেক্ট করব, আর মান্থলি পরীক্ষার জন্য মান্থলি সিলেক্ট করব। আর যদি অন্য পরীক্ষা হয় তাহলে সেটা জানাই দেওয়া হবে, সেভাবে সিলেক্ট করা লাগবে। আর হুইচ মান্থ, আজকে যেই মাসের পরীক্ষা দিচ্ছি সেই মাসটা সিলেক্ট করবো। এখন আর সেপ্টেম্বর মাস, আমি সেপ্টেম্বর মাসের হোমওয়ার্কে আমরা সিলেক্ট করে দিচ্ছি। আমরা এখানে লিখে দিই সেপ্টেম্বর, এই যে সেপ্টেম্বর পরীক্ষা। এখন যদি কোনো মতামত জানানোর প্রয়োজন হয় তাহলে সেখানে লেখা যাবে, না লিখলেও কোনো সমস্যা নেই। আমরা সাবমিট দিয়ে দেবো, আমাদের কাজ শেষ। যখন এরকম একটা মেসেজ আসবে, থ্যাংক ইউ, ইউর রেসপন্স হ্যাজ বিন রিসিভড, তার মানে সাবমিট হয়েছে। যদি এটা না আসে তাহলে সাবমিট হয় নাই। যদি না কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আমরা সমাধান করে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।